দর্শক, কবরকে ভয় করার দরকার নাই। যদি আপনি নবীর হয়ে যান, নবীর হয়ে গেলে কবর আপনার সম্মান করবে। আর যদি নবীর আপনার না হতে পারেন, কবরে গিয়ে আপনার বলে হচ্ছে আরাম আপনার হবে না। কবরে আরাম পাবে যারা আপনার নবীর হয়ে যাবে। আমার মুসলমান, কবরে যাবার আগে আগে নবীর হয়ে যান। কবর আপনার জন্য স্যালুট জানাবে, মিজানে আপনার জন্য স্যালুট জানাবে, হাসরের ময়দানে স্যালুট জানাবে। আপনাকে ফেরেশতারা নিয়ে কাড়াকাড়ি করবে। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, যিনি আপনার যুদ্ধ করে শহীদ হবার পরও জিন্দা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার নবীর হবার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি তোমাদের জানিয়ে দিই, আগামী তো উহুদের যুদ্ধ হবে। তোমাদের সৈন্য সম্বন্ধ মালমাত্তা গুলো যদি থাকে, টাকা পয়সা যদি থাকে, আমি রাসূলুল্লাহর হাতে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন দেব? আমি উহুদের যুদ্ধে যাব রে সাহাবারা। আমার উহুদের যুদ্ধে আপনার প্রয়োজন পড়ে গেছে। বদরের যুদ্ধে আপনার তারা পরাস্ত হবার বড়, আপনার সংগঠন তারা বড় করেছে। আমার সৈন্য তারা আপনার প্রিপারেশন নিচ্ছে। উহুদের যুদ্ধে আমাদের আপনার বিপক্ষে তারা স্লোগান দিতেছে, তারা আমাদেরকে পরাস্ত করে দেবে। অতএব আমরা যেহেতু সত্য, আমরা যেহেতু সত্যের পথে আছি, আমাদেরকে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী যারা বিশিষ্ট, তারা বলল, নবী গো, আমরা যেহেতু সত্য আছে, আমরা পিছু পা হব না। আমাদের বাপ চলে যাবে, আমাদের মা চলে যাবে, আমরা জীবন দেব। আমাদের বাল বাচ্চা চলে যাবে, আমাদের বিবিকে এতিম বানাবো। আপনার বলা হচ্ছে বিবিকে আপনার ব্যয় বানাবো, বাচ্চাকে এতিম বানাবো, কিন্তু আপনার মাথা আমরা নিচু হতে দেব না, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেব। আল্লাহর নবীর সাহাবী আপনার আবু বকর, তিনি আপনার দিলেন। হযরত ওমর, তিনিও মান দিলেন। হযরত ওসমান গনি দিলেন, আপনার আলী দিলেন, হযরত তালহা দিলেন। এই করে বিশিষ্ট সাহাবী সবাই মান নিয়ে হাজির করলো। আল্লাহর নবীর একজন সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা, তিনি আপনার বলা হয়েছে গরীব সাহাবী ছিলেন। বাড়িতে টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা নাই, কিছুই আপনার নাই। একটা ছোট্ট ছেলে হযরত সিনানকে নিয়ে হাত ধরে ডাক দিতে দিতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর হাবিব, আমার এই বাচ্চাটাকে আপনার জন্য দান করতে চাই। আমরা পৃথিবীর জমিনে নিজের জানকে ভালোবাসি। নবী বলেছেন, না না না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আমার কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসাটা তার হৃদয়ের ভিতরে বাপের চাইতে বেশি না হবে, মায়ের চাইতে বেশি না হবে, সন্তানের চাইতে বেশি না হবে, আপনার মালের চাইতে বেশি না হবে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার চাইতে আমি রাসূলুল্লাহর মহব্বত যদি তার হৃদয়ে বাসা বাঁধতে না পারে, হৃদয়ে যদি আপনার মহব্বত আমি রাসূলুল্লাহর বেশি না হয়, তাহলে পূর্ণ ঈমানদার আপনার হতে পারবে না। যেদিন নবীর সাহাবী হযরত ওমর এই হাদিসটা শুনেছিলেন, ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে আমাকে বেশি ভালোবাসতাম, কিন্তু যেই দিন শুনে নিলাম আপনাকে ভালোবাসাটা আমার ঈমানের অঙ্গ হবে, আমার জান অপেক্ষা আপনাকে না বাসলে পূর্ণ ঈমানদার হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর মহব্বত আমার এক পাল্লায় দাঁড়াবে, আর আপনার মহব্বত অপর পাল্লায় দাঁড়াবে। আপনার ভালোবাসার পাল্লা আমার কাছে সবচাইতে বেশি হবে, সবচাইতে বেশি হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত মালিক বিন সিনান হাত করে সরপাত ডাক দিয়ে বলে, নবীজি, সব সাহাবারা আপনাকে যে যা পাল্লা দিল, যে 5000-এর মালিক 5000 আপনাকে দিয়েছে, 10,000-এর মালিক দিয়েছে, ওগো নবী, যে যা পারল দিল, আমার কিছুই নাই, আমি আপনাকে কি দেব? আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই সন্তানটা আপনার জন্য আমি দান করতে চাই। নবী গো উহুদের ময়দানে যাবেন,
উহুদের যুদ্ধে আমার ছেলেটাকে কুরবান করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আপনার মহব্বতে যদি কুরবান হয়ে যায়, আমি আপনার সাহাবী আল্লাহর দরবারে গর্ব করে বলবো, আল্লাহ নবীজির জন্য কিছুই দিতে পারলাম না, নবীর জন্য নিজের একমাত্র সন্তানকে কুরবানি করেছি। নবী ডাক দিয়ে বলে, সিনান, এ সিনান তুমি যাবে? সিনান বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার আব্বা মালিক আপনাকে প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসে। আমার আব্বা জান যখন শুনতে পেল এ বেটা সিনান নবী উহুদের প্রায় আপনার ময়দানে যাবে, সমস্ত সাহাবীর কাছ থেকে কালেকশন করছে, সাহাবীরা আশাজনক ভাবে দান করছে। যুদ্ধের ময়দানে কেউ ঘোড়া দিয়েছে, কেউ ঢাল দিয়েছে, কেউ টাকা দিল। ওরে আমার বেটা কিছুই নাই, একটা ঘোড়া থাকলেও দিতাম, কিছু টাকা থাকলেও দিতাম, কিছুই নাই। এ বেটা আপত্তি করবি না, আমি তোকে আমার নবীর জন্য উৎসর্গ করতে চাই। ওগো নবীজি, আপনি আমাকে নিয়ে উহুদের প্রান্তরে যাবেন, আমি এর জন্য রাজি। ইয়া রাসূলুল্লাহ, বাপের কথা আমি অমান্য করব না, আমার আব্বা জান যাতে রাজি আমিও রাজি। কারণ সাহাবীরা জান অপেক্ষা নবীকে বেশি ভালোবেসেছে। হযরতে মালিক বলল, নবীজি তবে আপনার কাছে একটা দরখাস্ত করি। বলে, আমার সাহাবী মালিক কি বলো? বলে, আমার এই আপনার বারে হাতে ইয়ং ছেলে, আমার একমাত্র সাহারা, আমার একমাত্র পাহারা, আমার বেটা এই সিনান যদি উহুদের প্রান্তরে ওগো নবী শহীদ কোনো মতে হয়ে যায়, এই শহীদ হবার দায়িত্ব তো আপনার আল্লাহ তাকে যদি আপনার দিয়ে দেয়, নসিব যদি ভালো হয় হয়ে যাবে। তবে যদি শহীদ হয়ে যায়, আমি আপনার বাপ আপনার চাচি আমার ছেলেটার একবার যেন শহীদি মুখখানা দেখতে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বলে হয়েছে মদিনায় আমি থেকে যাব, আমার মদিনাতে যেন খবর যেন আসে। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে খবর আসবে আমি বাপ হয়ে আমার বেটাকে একটু আমার চোখে দেখার পরে ইয়া রাসূলুল্লাহ দাফনের ব্যবস্থা হবে, আমি একটু দেখতে চাই। আমার নবী বললেন, সাহাবী এ মালিক চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ বলছে তোমার ছেলে যদি শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ মদিনাতে না এনে আমি দাফন করব না। আমি তোমার ছেলেকে না দেখিয়ে ছাড়ব, তুমি আমাকে বিদায় দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা, কি ব্যাপার উঠে পালিয়েছেন কেন ভাই? প্রত্যেকদিন আমি আপনার দলিলের উপর বক্তৃতা করি, আর আজ বারবার বলার জন্য আমি একটু জীবনী টাইপের আপনার ধরেছি। খারাপ লাগছে? হ্যাঁ, উঠে যাচ্ছেন কেন? হ্যাঁ, ভালো লাগলে তো বসে থাকা দরকার, আর রাত্রি তো বেশি হয়নি নাকি? যদি উঠে যান তো ভালো লাগবে? ভালো লাগবে না, একটু বসে থাকেন, অন্তত পক্ষে আর আধা ঘন্টা তো থাকে, 12টা বাজবে তখন তার চিন্তা ভাবনা নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد صلى الله على محمد محمد हरदम ज़बास निकालो पाक नमे मोहम्मद हरदम ज़बास निकालो सफियाना। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, সাহাবী
হে আমার সাহাবী আপনার মালিক বলো তোমার বক্তৃতা। মালিক বলল নবীজি আমার বক্তব্য কিছুই নাই, আমার ছেলে কুরবান হবে, আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার নবীর প্রেমে পাগল বানিয়ে আমার ছেলেকে কুরবানি করেছি। তবে নবীজি একটাই মাত্র দরখাস্ত নবী গো, আমার ছেলেটা শহীদ হলে আপনি মদিনার আপনার ওই উহুদের প্রান্তরে আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন না, কারণ উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল সবাইকে নবীজি উহুদের যুদ্ধের পরে আপনার সেখানেই দাফন করা হয়েছে। আমার নবী আপনার 70 থেকে 72 জন সাহাবীর লাশ আমার নবী এক জায়গায় আপনার তাদেরকে দাফন করেছে, আর একটা লাশ আলাদা করা হয়েছে, নাম হলো আমির হামজা, যার লাশের উপরে আপনার ঘোড়া দড়িয়েছিল। হিন্দা আপনার লাশের উপরে বসে আপনার কলিজাকে আপনার বের করে আপনার ফিরে চিবে ছিল। ওই আপনার বলে হয়েছে ছাড়া আপনার সব লাশগুলোকে কাছাকাছি দাফন করে এই দুইটি জায়গাতে আমার নবী পাহাড়ের পাদদেশে আপনার দাফন করেছিল। আজও হাজার হাজি ওই আপনার ওখানে যাবার পরে উহুদের যুদ্ধে যে আপনার উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মাজার মোবারকটাকে জিয়ারত করে আপনার সৌভাগ্য অর্জন করে। বাবা আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে সেই আপনার মাজার মুকাদ্দাসা আপনার জিয়ারত করার সৌভাগ্য আপনার দান করেছে। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা যাবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। আপনার উহুদের প্রান্তরে এখনো জানো যদি বাতাস বহে একটা মিসকে আম্বরের খুশবু বহে, জোরে বল সুবহানাল্লাহ। একটাই কারণ হলো পৃথিবীর আপনার বিজ্ঞানী দার্শনিকেরা বলেছে আমার নবীজি ওই যে পাহাড়ের উপরে আপনার বসেছিলেন, ওই দন্দার মোবারক শহীদ হবার কারণে রক্ত ফোঁটা পড়েছিল। সেই দিন থেকে আজ পৃথিবীর জমিনে আমার নবীর তাজা রক্তের আপনার সুগন্ধটা মিশকে আম্বরের মতো উহুদ পাহাড় থেকে পাওয়া যায়, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে সুগন্ধ কখনো মিটে যাবে না, কিয়ামত পর্যন্ত উম্মত উম্মাদানি আপনার পাবে যদি তারা আশিকে রাসূল হয়। আল্লাহর নবী বললেন সাহাবী আমার মালিক তুমি কই বলো। ইয়া রাসূলুল্লাহ কিছুই বলবো না, আমার শুধু বেটার লাশটাকে একবার দেখিয়ে দেবেন, আমি নিজের হাতে হাসি মুখে আপনার সামনে দাফন করব। যুদ্ধের ময়দানে চলে গেল। আপনারা জানেন উহুদের ময়দানে আপনার লম্বা ঘটনা, অনেক আপনার বড় ঘটনা। আল্লাহর নবী পৃথিবীর জমিনে সাহাবীদেরকে ওই সুড়ঙ্গ পথটা বন্ধ করে দেওয়ার জন্য বলেছিলেন। প্রাথমিকভাবে মুসলমানদের বিজয় পতাকা উত্তোলন হয় আপনার কাফের না পৃথিবীর জমিনে পালন করে। সেই সময়তে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে যারা আপনার পরাস্ত হলো এরা আপনার সব আপনার উহুদের প্রান্তরের অপোজিটে চলে গেল আপনার গনিমতের মাল সাহাবারা লুণ্ঠন করার জন্য। আবার যখন ময়দানে এসেছিল এই সুযোগ পাওয়ার পরে পৃথিবীর জমিনে খালিদ বিন ওয়ালিদ তখন আপনার বলা হয়েছে কাফেরের মধ্যে ছিল। আপনার খালিদ বিন ওয়ালিদ ইসলাম তখন গ্রহণ করে না। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীতে ইসলাম গ্রহণ যেদিন থেকে করলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীর সংস্পর্শ আসার কারণে তার নাম পাল্টে আল্লাহ তরবারি টাইটেল পেয়ে গেলেন, জোরে বল সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ দেখতে পারে মুসলমানদের যারা সেনা সমান্ত যারা আপনার সৈনিক আছে এরা আপনার বলা হয়েছে গনিমতের মাল লুণ্ঠন করার জন্য আপনার ব্যস্ত হয়ে যায়। ওইদিকে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে তারা জানতে পারার পরে সুড়ঙ্গ পথ থেকে সরে যাবার কারণে আপনার বলা হয়েছে সেই পথ দিয়ে আপনার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তারা আপনার কাফের মুশরিকেরা আপনার হামলা করলো আর মুসলমানদেরকে ঘেরাও করে চতুর্দিক থেকে ঘেরাও করলো। মুসলমানদের উপর হামলা করে মুসলমানদেরকে আপনার শহীদ করতে লাগলো। 70 থেকে 72 জন সাহাবী সেই ময়দানে শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর উপরে আপনার বলে হয়েছে একটা আপনার বলে হয়েছে লোহার কড়া মারলো, দুইটা দন্দর মোবারক শহীদ হলো। আল্লাহর নবী আপনার পাহাড়ের পাদদেশে আপনার বসা গেলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী হুকুম দেন আমি পাকা দিয়ে উহুদ পাহাড়ের বাসীদেরকে আপনার ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন না না, আমি কাউকে ধ্বংস করার জন্য আসেনি। আমার নবী পৃথিবীর জমিনে কাউকে ধ্বংস করার চিন্তা করলেন না। মা হযরত ফাতিমা হযরত আলী নিজে আপনার দেওয়ার পরে আল্লাহর নবীকে পানি ঢেলে আপনার রক্ত মুছিয়ে সুসুসা
করে আপনার বলে হাতে একটু সুস্থ করার চেষ্টা করলেন। যাই হোক বাবা, অনেক ঘটনা। শেষ পর্যন্ত আল্লাহর নবী আপনার আল্লাহর নবীর লাশ, আল্লাহর নবীর আপনার দন্দন মোবারক শহীদ হবার পরে যে নবীর আপনার বলে হাতে মাথা মোবারক হয়, যে আপনার তীর ঢুকে যাবে, লোহার পেরেক ঢুকে যাবে, সেগুলোকে আপনার বের করা হবে। শেষ পর্যন্ত বাবা অনেক ঘটনা, বলার সময় নাই, যেটুকু বলার জন্য বন্ধে। অবশেষে যুদ্ধের সমাপ্তি হলো, মুসলমানদের বিজয় হলো, মুসলমানরা আপনার বিজয় পতাকা উত্তোলন করলেন। কিন্তু সাহাবী সংখ্যা আপনার 72 জন আপনার শহীদ হয়ে গেল। আল্লাহর নবী কাকতি হালাতে আল্লাহর নবী আপনার বলা হয়েছে ওই অবস্থায় ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে গচ্ছিত করো, দেখো কোথায় কে আছে। সব লাশগুলোকে একত্রিত করা হলো। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, এই ভিতরে একটা লাশকে কখনো দাফন করবে না। আপনার দুটো লাশ, তিনটে লাশ, চারটে লাশকে একটা আপনার কাপড়ে আপনার দাফন করা হলো। একটা লাশকে ধুয়ে দেওয়া হলো। ওই লাশটা হলো হযরতে আপনার মালিক বিন সিনানের, অর্থাৎ সিনানের লাশটাকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এই লাশটা দাফন হবে না? হযরতে বিশ্বনবী বললেন, আমি তার বাপের সঙ্গে ওয়াদা করেছি, এই আপনার বলে হাতে উহুদের বন্দরে তার বেটা যদি শহীদ হয়ে যায়, তার বাপকে লাশটাকে আমাকে মদিনায় দেখাতে হবে। আল্লাহর নবী বললেন, ইয়া মুসাবারা, হযরতে সিনানের লাশটাকে আপনার বলে হাতে জড়িয়ে নাও, নাবার পরে সবাই মাথায় করে খাটলিতে তুলে নিয়ে চলো। আল্লাহর নবীর নির্দেশ অনুসারে এই লাশটাকে আপনার বলে হাতে কাফন দিয়ে ঢাকার পরে লাশটাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। ওইদিকে মদিনায় খবর হয়ে গেল, ও মদিনাবাসী, কে তোমরা আছো গো? আর তোমরা জানো না পৃথিবীর জমিনে তোমাদের ভিতরে আপনার শেষ নবী যিনি, তোমাদের প্রাণপ্রিয় নবী যিনি, তোমরা প্রাণ অপেক্ষা যাকে ভালোবাসো, সে তো আর জিন্দা নাই, তাকে তো শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে মদিনাবাসী যারা আপনার যে অবস্থায় ছিল, কাজরত অবস্থায় ছিল, ওইখান থেকে দৌড়ে চলে গেল। আর কাজ করব না রে, কার জন্য কাজ করব? নবী যদি না থাকে জীবন দেখে লাভ হবে না, কাজ দেখে লাভ হবে না, বাড়ি দেখে লাভ হবে না, জমি দেখে লাভ হবে না। ঝাঁপিয়ে পড়েছিল, আপনার শহীদ হয়েছিল। এই করে পৃথিবীর জমিনে অনেক সাহাবী গেছিল, যেমন হানজালার নাম শুনেছেন, ফরজ গোসল ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল করতে যাবে, হঠাৎ করে মদিনায় খবর হলো, এখনো তোমরা বসে আছো, জানো না আমার নবী শহীদ হয়েছে। এই গুজব রটে গেল। হযরত হানজালা ডাক দিয়ে বলে, বিবি, কার জন্য ফরজ গোসল করব? আমাকে তরবারি দাও, আমাকে ঢাল দাও, আমাকে তীর ধনুক দাও। যে নবীর জন্য পৃথিবীতে বেঁচে আছি, ওই নবী যদি না থাকে ফরজ গোসলের প্রয়োজন নাই। আমি আপনার যুদ্ধের ময়দানে আপনার ঝাঁপিয়ে পড়ব। হযরত হানজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর আপনার যুদ্ধ করেছিলেন, শহীদ হয়ে গেছিলেন। মদিনায় খবর হয়েছিল, হযরত হানজালার বিবি দৌড়ে এসে নবীর কাছে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, সবার লাশগুলোকে বিনা গোসলে দাফন করবেন, কারণ আমি জানি গো নবী, আপনি বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের গোসলের দরকার নাই, তাদেরকে আপনার গোসল দেবেন না। আপনার বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। আমার ফরজ গোসল আপনার তার সঙ্গে ছিল, সবে মাত্র বিবাহ হয়েছে, বাসরাত্রি পালন করেছি, আপনার ফরজ গোসলের জন্য বিবাহ পালাতে গেছে, আপনার মহব্বতের জন্য, আপনার প্রেম ভালোবাসা রক্ষা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ফরজ গোসল ব্যতি রেখে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনি আপনার বিনা ফরজ গোসলে আপনার দাফন করবেন না। নবী বললেন, আবু বকর, এ আমার উমর, আমার আলী, উসমান গনি, দেখো তো ফরজ গোসল হয়নি, আমার সাহাবী হানজালা কোথায়? আল্লাহর নবী দেখতে বলেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাশ নাই। আমার আল্লাহ পাক বলে, জিবরিল, আমার নবীকে খবর জানিয়ে দে যে নবীর প্রেমে পাগল হয়ে ফরজ গোসল ত্যাগ করে নবীর প্রেমে আপনার শহীদ হয়, আমি আল্লাহ পাক তাদের গোসল আমি দুনিয়াবি পানি দ্বারা দেব না, আমার জান্নাতের আপনার বলা হয়েছে হাউজে কাউসারের আপনার পানি দিয়ে আমার রহমতের ফেরেশতা দ্বারা তারা গোসল দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন হাজির হয়ে গেল। ওগো নবীজি,
আপনি যার লাশটা খুঁজতেছেন ওই লাশটা খুঁজে লাভ হবে না। আপনার সাহাবী এখন আর ময়দানে নাই। আপনার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু ক্ষান্ত হন, হযরতে হানজালার লাশের বন্দোবস্ত স্বয়ং আল্লাহ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তার ফরজ গোসল দুনিয়াবি পানিতে নাই, আপনার মহব্বতের কারণে আমার আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা বন্দোবস্ত করেছে। কিছুক্ষণ পরে লাশটা আসলো, তাজা আপনার পানি আপনার মাথা দিয়ে টপ টপ করে টুপায়। আল্লাহর নবী বললেন, ওরে হানজালার বিবি, আমার প্রেমে পাগল হয়ে তোমার স্বামী জীবন দেবার কারণে তোমার স্বামীর গোসল আমার আল্লাহ দুনিয়ার পানি দিয়ে নয়, রহমতি ফেরেশতা দ্বারা জান্নাতের ফেরেশতা দ্বারা করিয়ে নিয়েছি। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খালি, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খালি। নবীর প্রেমে ওইস্করণী দন্ত দাই ফেলে, নবীর প্রেমে ওইস্করণী দন্ত দাই ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খালি, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানা জালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানা জালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আদর করে গোসল দিল ফেরেশতার দলে, আদর করে গোসল দিল ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলি। এইভাবে পৃথিবীর জমিনে হযরত আপনার মালিক বিন সিনানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে মদিনায়। খবর সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে আছে। এই করে অনেক ঘটনা আছে বাবা। আল্লাহর নবীর সাহাবী সাদও আপনার আসবে, এরকম অনেক ঘটনা আছে। সবাই আসতেছে পৃথিবীর জমিনে। মালিক জানতে পারল আমার ছেলে নাই, শহীদ হয়েছে। মালিক বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেকে শহীদ করে নিয়েছো, তবে আমার ছেলের শাহাদাত কবুল করো। একবার চান্নক আমার ছেলের দেখি। জান্নাতি মেহমান আমার আল্লাহ পাক বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা শহীদ হয়ে যায় এর থেকে এদেরকে মৃত্যু বলিও না, কারণ তারা জীবিত আল্লাহ প্রদত্ত রুজি খেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মালিক আপনার সিনান শহীদ হয়েছে, মালিক আপনার গুটি গুটি পায়ে আসতেছে। সম্মুখে দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিকের। এ নবীর সাহাবী আবু বকর, আমি মদিনাতে এসেছি, মদিনা থেকে আসছি উহুদের প্রান্তরে যাব। মদিনা থেকে উহুদের প্রান্তর মাত্র 8 কিলোমিটার বিস্তার। কত কিলোমিটার? মসজিদে নববী থেকে যদি তাকান উহুদ পাহাড় মনে হয় এই দেখা যাচ্ছে, কিন্তু 8 কিলোমিটার দূর। নবী বলেছে মসজিদে নববী এমন একদিন লম্বা হবে উহুদের আপনার কিনারায় পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা বিল্ডিং গুলোকে আপনার ভাঙা হচ্ছে। পানের সাথে আমরা যে জর্দা খাই, হারাম না হালাল আমাদেরকে বলবেন। শুনেন, জর্দা, বিড়ি, সিগারেট, খৈনি, যাই হোক এগুলো যেগুলো আছে, এগুলা শরীয়তের বিধানে এগুলাকে মুবাহ বলা হয়েছে। না খাওয়া ভালো, হারাম লাই, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো যেহেতু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সেটা না খাওয়াই ভালো। এতে থেকে পরহেজ করবেন, খাবেন না। না খেলে ভালো, কিন্তু যদি কেউ খায় হারাম বলা যাবে না, কারণ বলা হয়েছে নেশা ছাড়া হারাম হবে না। যেগুলো হারাম সেগুলো উল্লেখ হতে হবে। হারাম বস্তু স্পষ্ট দলিল না হলে হারাম হয় না।
স্পষ্ট দলিল না হলে হারাম হবে না। এই হারামের ফতোয়া দেয় ফারাজিরা, এটাকে ওরা জায়েজ আপনার বলে হারাম বলছে বিড়ি সিগারেটকে। আর যদি বলা হয় যে গরু অন্ড কি তো বলছে ঠিক আছে, ওটা আপনার খাওয়া যাবে। কাকের মাংস তো বলছে হালাল, কাছিমের মাংস তো বলছে হালাল, উটের প্রসাব তো বলছে হালাল। এগুলো হচ্ছে ফারাজির কথা, যেগুলো স্পষ্ট দলিল আছে সেগুলোকে হালাল বানিয়ে দিচ্ছে। ঘোড়ার মাংস খাওয়া জায়েজ বলেছে আহমদুল্লাহ, ঘোড়ার মাংস খাওয়া হারাম করা হয়েছে, অথচ ও বলছে ঘোড়ার মাংস তোমার রুচি তো বুঝতে পেরেছেন। কিন্তু আমি বিড়ির পক্ষে নাই, জর্দার পক্ষে নাই, আমি বিপক্ষে, কিন্তু হারাম বলতে পারবো না। কেন? যে এর স্পষ্ট দলিল নাই। এগুলো থেকে পরহেজ করবেন, না খাওয়া ভালো, এগুলা খাওয়া শরীরের পক্ষে স্বাস্থ্যকর খারাপ, এর জন্য খাবেন না, না খাওয়াই ভালো, কিন্তু হারাম না। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত মালিক আপনার জানতে পারলেন, জানতে পারার পরে হযরত আবু বকরকে বলেন, ও নবীর সাহাবী আবু বকর, তুমি বলো আমার আপনার ছেলে কি অবস্থায় আছে? হযরত আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে, হযরত আপনার বলা হয় আবু বকর চিন্তা করলেন, হায়রে সাহাবী, এমন বেগে তুমি আসতেছো দৌড়ে, তোমার দেখে মনে হয় ছেলের প্রতি তুমি বেশি আবেগ আছো, আবেগে আপনার তুমি আছো। হযরত আপনার মালিককে দেখে সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, তোমার ছেলে পেছনে। মালিক মনে মনে চিন্তা করে, আমার ছেলে তাহলে জিন্দা শহীদ হয়নি। হযরত মালিকের ধারণা ছেলে জিন্দা আছে। আবু বকর সিদ্দিক এখানে তিনি একটু মান্তিকের ছলে কথা বলেছেন, তোমার ছেলে জিন্দা না মুর্দা কিছুই মুর্দা না বলেননি। উনি বলতে চাইছেন, এ মালিক তুমি এত আপনার আবেগপ্লুত ভাবে আসছো, তোমার কাছে খবরটা যদি বলে দিয়ে ইন্তেকাল করেছে, তোমার হয়তো আপনার হার্টবিট বেড়ে যেতে পারে, রক্তের চাপ মাত্রা তোমার বেড়ে যেতে পারে, তোমার নার্ভ ফল ডাউন করতে পারে, রক্তের সমস্যা হলে মাথা ঘুরে পড়তে পারো। এর জন্য তিনি বললেন, পিছনে আসছে, আমাদের কারো যদি মৃত্যুর খবর হয়, ছেলে যদি 10 তলা বিল্ডিং এ কাজ করে, শরীয়ত তো দূরের কথা, পৃথিবীর ডাক্তারদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলতেছে খবরদার তাকে এক্ষুনি তাকে আপনার মৃত্যুর খবর দেবে না, কারণ উপরে থাকে এমনি মানুষের নার্ভ দুর্বল থাকে, যাহা বলবে সঙ্গে সঙ্গে রক্তচাপ মাত্রা বেড়ে যাবে, আপনার হতে পারে মাথা ঘুরে পড়ে যেতে পারে। এর জন্য তাকে তাড়াতাড়ি সেখান থেকে বলো তোর বাড়িতে দরকার আছে, বিপদ আছে, একটু তাড়াতাড়ি নামো। এই বলে বলার পর আস্তে আস্তে সে বিষয়টা জানতে পারবে, অতএব তার লোডশেডিংটা বাড়বে। দেখবেন আপনার কারেন্টে যারা বোর্ড চালায়, কারেন্টের যারা আপনার কাজ করে, যদি লোডশেডিং হঠাৎ করে হাই পাওয়ার হয়ে যায়, ফ্যান আপনার পড়ে যাবে, আপনার ফ্রিজ পড়ে যাবে, আপনার বলে হাঁচে পাখা পড়ে যাবে, কারেন্টের বাল্ব আপনার বাস্ট হয়ে যাবে, কারণ লোডশেডিং হলে আপনার ধরে রাখতে পারবে না। এই জন্য আপনার বলে হয়েছে, আবু বকর বললেন তোমার ছেলে পিছনে আছে, এছাড়া আর কিছু বললেন না। দ্বিতীয় আপনার ব্যক্তি সাহাবী হযরতে আপনার বলে হাত ওমর ফারুক, তিনিও যখন চলে আসলেন, আল্লাহর নবীর সাহাবী ওমর আপনার সম্মুখে দেখা হয়ে গেল। মালিক ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী ওমর, আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে, ওমর তোমার মর্যাদা আমার নবী বলেছে, আমার পরে নবী হওয়ার কেউ যদি আপনার ব্যক্তি থাকতো, আমার আল্লাহ পাক ওমর তোমাকে নবী বানাতো। এ ওমর বড় আমার ছেলে কোথায়? ওমর ডাক দিয়ে বলে, আবু বকর এমন একজন ব্যক্তি, আমার নবী বলেছে আফজালুন নাস ওয়া বাদাল আম্বিয়া, সমস্ত নবীর পরে মানুষের উপরে আল্লাহ যার মর্যাদা দিয়েছে তার নাম হলো আবু বকর। যে আবু বকরের জন্য আমার নবীজি পৃথিবীর জমিনে আপনার জান্নাতের সার্টিফিকেট ঘোষণা। শুধু তাই নাই, আবু বকরের একদিনের নেকি একবেলা যদি করা যায়, ওমরের সারা জিন্দেগির নেকি অপর পাল্লাই করলো আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। আমি কি করে বলবো যে তোমার ছেলে মারা গেছে, ইন্তিকাল করেছে, শহীদ হয়েছে? আবু বকরের চাইতে আমি বেশি বুঝি না? আর আমাদের এখন কিছু হাইব্রিড ছেলে বের হয়েছে, বলছে বাপ দাদা ভুল করেছে তাই আমরা করব, আগের লোক করেছে আমরা করব। তোর বাপ আগে বাঁচা, তোর বাপ তো জাহান্নামে হয়ে গিয়ে মরেছে, তোর দাদু জাহান্নামে হয়ে মরলো, তুই কি করে বাঁচাবি? আল্লাহর নবীর সাহাবী
ওমর আপনার বলে হয়েছে বললেন, হযরত আবু বকর বলেছে পিছনে আসছে, আমিও বললাম পিছনে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কেমন জ্ঞান! নবীর সাহাবী আবু বকর যেটা বুঝে, আমি আপনার ওমর অতটা জ্ঞানী না। হযরত ওমরের পরে ওসমানে গনি, ওসমানে গনিকে সিনানের ছেলে, সিনানের আব্বা মালিক বলতেছে, ওগো ওসমান গনি, নবীর কাছে দুইবার জান্নাত কিনেছো, আমার ছেলে উহুদের প্রান্তরে শহীদ হয়েছে, শুনেছি, কোথায় ছেলে কই বলো? হযরত ওসমান গনি বলছে, দুজন সাহাবী বলছে পিছনে, আর আমি যদি বলি তোমার ছেলে লাশ হয়ে আপনার আসতেছে, দুজন সাহাবীকে এই আপনার মালিক মিথ্যা বলবে না। না, আল্লাহ পাক তুমি যেটা ভালো জানো করবা। আমি দুইজন সাহাবীকে সমর্থন করে বললাম পিছনে আসতেছে। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো, আলীও বলছে পিছনে আসতেছে। হঠাৎ করে জিবরিল আমিন আপনার পদার্পণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আপনার সিনানের লাশটা নামান। ওগো নবীজি, এই লাশটা নামিয়ে দিন। জিবরিল এই খবর বলো কি হলো? আল্লাহর নবীকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সিনান আজ থেকে জিন্দা সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ দহন করে নিয়ে আসতেছিল। আল্লাহর নবীকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী শহীদ হয়েছে, আপনার সাহাবী ইন্তিকাল করেছে, কিন্তু আমার আল্লাহ পাক আপনার আবু বকরের সম্মানার্থে আবু বকরকে যেন কোনোদিন কেউ চিটারবাজি না বলে, চিটিংবাজি না বলতে পারে, মিথ্যাবাদী বলে কোনো আখ্যায়িত না করে, আবু বকরের চরিত্রে যেন কলঙ্কর দাগ না লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য হযরতে আপনার সিনানের ধারণাকে, আপনার কনফিডেন্সকে সত্যে প্রমাণ করার জন্য, আবু বকরের সত্যটাকে পৃথিবীর জমিনে তুলে ধরার জন্য আমার আল্লাহ পাক আপনার সাহাবীকে জিন্দা বানিয়ে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবারা, হযরতে সিনানকে নামাও। সিনানকে নামানো হলো। হযরতে সিনান কাফন পরা অবস্থায় খাটলির উপর দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি আমি আছি, বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো উহুদের প্রান্তরে থাকার কথা, আমি কেন এইখানে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এ জিন্দা সাহাবী, তুমি একটু আপনার নামো, তোমার চেহারাটা খোলো। হযরতে সিনানের গোটা শরীরে রক্ত লেগে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, জান্নাতি যদি কাউকে মেহমান দেখতে হয়, আমার জিন্দা সাহাবী সিনানের চেহারা দর্শন করে না। জিন্দা সাহাবী দেখে নাও, জান্নাতি মেহমান। হযরতে মালিক চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কোথায়? সবাই অবাক, রক্ত লাগে শরীরে। ইয়া রাসূলুল্লাহ, এটা বুঝতে পারে না কি ব্যাপার। নবী বললেন, আমার সাহাবারা শোনো, এর রহস্য হলো, আমাকে যখন সঁপে দেয় মালিক তার ছেলে সিনানকে, তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে যদিও শহীদ হয়, আমাকে মদিনাতে তাকে দেখায়েন। আর আমি নিয়ে যাচ্ছিলাম মদিনায় দেখানোর জন্য, কিন্তু তার বাপের এত আপনার আবেগ দৌড়ে আসছিল, এই মালিক আবু বকর সিদ্দিককে সম্মুখে পেয়ে জিজ্ঞাসা করে। আর আবু বকর সিদ্দিক ধারণা করলো আমি একে বিষয়টা আস্তে আস্তে জানাবো, তাই তিনি বলেছিলেন পিছনে আসছে। আর আসলে পিছনে আসছে, উনি তো বলেননি যে কি শহীদ হয়ে আসছে, উনি তো বলেননি যে আপনার হেঁটে আসছে, কিছুই বলেননি, উনি বলেছেন পিছনে আসছে। কিন্তু হযরতে সিনানের মালিকের ধারণা যে তাহলে আমার ছেলে শহীদ হয় না, আমি ভুল শুনেছি। এই করতে করতে হযরত উমর, উমর করতে করতে ওসমান গনি, এই করে চারজন সাহাবী বলছে পিছনে আছে। এর জন্য মহান আল্লাহ পাক আবু বকরের কথার সত্যতা প্রমাণ সাপেক্ষে আমার এই সিনানকে আবার পুনরায় আল্লাহ জীবিত করে দিলেন। ঘটনাটা কোথায় পাবেন? অনেকে ব্যক্তি উহুদের যুদ্ধের ঘটনা শুনেছেন কিন্তু পাবেন না। এটা পবিত্র কোরআনের সূরা আপনার ইউসুফের ব্যাখ্যায় তাফসিরে নাই। এই তাফসিরটির নাম বিশ্ববিখ্যাত একটা উর্দু তাফসির বের করা হয়েছে, নাম হলো তাফসিরে নাইমি। আনকমন সেখানে ঘটনা পাওয়া যায় যেগুলো অনেকেরই না জানা। তো আমার বাপজান ভাইজান, নাবির হয়ে গেলে, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন,
সব আপনার হবে, আল্লাহর হয়ে গেলে সব আল্লাহর হবে, এ আপনার হবে। এর জন্য আমরা আল্লাহর হব, নবীর হব। তো আপনাদের কাছে আমি হাত বাড়াবো বেশি লাই, 1000 টাকা যদি কোন আল্লাহর বান্দা দেখতে পারেন, কোন মা 500 টাকা দিতে পারবেন, এই কবরস্থান আপনার জন্য আপনার বড় হচ্ছে সম্মানীয় জায়গা হবে। প্রত্যেক বছর আপনারা এই কবরস্থানে জালসা করেন, আর আপনারা যে যা পারেন দেন। আমি আপনাদের কাছে বেশি চাইবো না, 2-3 মিনিট 500 টাকা করে যদি হয়, 100 টাকা যদি হয়, 1000 টাকা যদি হয়, আল্লাহর বান্দাবান্দি এই আপনাদের কবরস্থানের জন্য আপনারা দিবেন। আপনাদের সবাইকে নিয়ে আপনার বলা হয়েছে দোয়া করব। আমি গুনাহগার মতিউর রহমান আপনাদের এলাকায় বারবার আসি, পাড়ায় আসি, প্রতি জায়গাতে আসি। আমি গতকাল যেখানে ছিলাম ওইখানে বলছে, হুজুর আপনি এখানে এসেছেন, আর মোটামুটি তপন থানা আর এই থানাতে আর অন্য জায়গায় এসেছেন। 1000 টাকা ছেলের জন্য, ছেলে কি হয়েছে, মারা গেছে। তো একজন আমার ভাবি, তিনার ছেলে ইন্তেকাল করেছে, তো ছেলের জন্য 1000 টাকা দিয়েছে। ছেলে হচ্ছে কলিজার টুকরো, যার ছেলে নাই সেই জানে একটা বাচ্চা 10 মাস পেটে ধারণ করার পরে কি কষ্ট হয়, সেই জানে। আমরা সকলে তার জন্য হাত তুলবো, সকলে তার জন্য একটু কানবো, একটু আপনার হাত তুলে চোখের খতম আছে। আর একজন মায়েদের তরফ থেকে 500 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ ফি দারাইন। আছে আর কেউ দেওয়ার মতো ভাই? 500 টাকা একটু দোয়া করব, হাত তুলতে পারবো? আপনি হাত তুলবেন আমার সঙ্গে। 4-5 জনের খতম আছে, 1-2টা করে দিবে, আগেও দিয়েছে। একটু তাড়াতাড়ি আসবেন যারা দিব মনে করছেন।